নমস্কার, আমি মিলি সরকার বেঙ্গলি আরমান কিচেন থেকে বলছি। আমার ইউটিউব ফ্যামিলি সকল দর্শক বন্ধুরা কাছে দূরে যেখানে যে আছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার রেসিপি। আজকে আমি বানাচ্ছি শীতের পালং শাক দিয়ে পালং শাকের ঘন্ট। এখন শীতের সবজি সবে সবে বাজারে এসেছে, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এমনি তো খাওয়া যেতেই পারে, আর নিরামিষ দিনের জন্য এটা খুব ভালো একটা প্রিপারেশন। এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে অপূর্ব লাগে। আজকে আমার বানানো এই পালং শাকের রেসিপিটা আশা করি আপনি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ফ্যামিলি আর ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আপনি যদি আমার পুরনো বন্ধু হয়ে থাকেন তাহলে জানাবো অনেক অনেক ধন্যবাদ। আর আপনি যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে নিয়ে নিচ্ছি এক আটি পালং শাক, শিম, বেগুন, আলু আর কাঁচা লঙ্কা লাগবে। আর যে মশলা আমি নেব সেটা আমি পরে বলে দেবো। রান্নার জন্য প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা সর্ষের তেল। 2 চামচ মতো সর্ষের তেল দিলেই চলবে। দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো ফোড়ন। তার জন্য এখানে আমি ছোট 1 চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম। দেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সবজি যেগুলো ছিল, আলু, বেগুন আর শিম কেটে নিয়েছিলাম, সেই আলু, বেগুন, শিম সবটাই দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে নেড়ে দিচ্ছি। সবজিগুলো সব দিয়ে দেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো নুন আর একটু হলুদ গুঁড়ো। এখানে আমি আধা চামচ মতো নুন দিয়েছি আর আধা চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো। নুনটা কিন্তু আপনি নিজের স্বাদ অনুসারে দেবেন। দেওয়ার পর খুব ভালো করে সবজিগুলোকে ভেজে নেব প্রথমে। এরপর সবজিগুলোকে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে 1-2 মিনিট একটু রান্না হতে দিয়েছি, তারপরে আবার ঢাকাটা সরিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। গোটা 3 চেরা কাঁচা লঙ্কা আমি ব্যবহার করব, সেটা এবার দিয়ে দেবো। তার আগে একটু নেড়ে নিলাম, এরপর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। এই লঙ্কার ঝালেই কিন্তু ঝাল হবে। তারপরে আবারও ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আরও 2-3 মিনিট রান্না হতে দিয়েছি। এরপর ঢাকাটা সরিয়ে নেব। এরপর ঢাকাটা সরিয়ে নিচ্ছি। তারপর খুব ভালো করে সবজিগুলোকে নেড়ে দিচ্ছি। সবজিগুলো প্রায় ভাজা ভাজা মতো হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পালং শাক, যেগুলোকে খুব ভালো করে কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। সেই পালং শাক সবটাই দিয়ে দিলাম। যেহেতু পালং শাক দিয়েছি, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প কিছুটা নুন। আধা চামচেরও একটু কম নুন দেব, কারণ সবজিতেও নুন দেওয়া আছে আর পালং শাক অনেকটাই কমে যাবে। দিয়ে দিলাম নুন। নুন দেওয়ার পর এবার ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দেখুন 2-3 মিনিট একটু রান্না হতে দিয়েছি। এরপর ঢাকাটা সরিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে নেড়ে দেবো। পালং শাক দিয়েছি, পালং শাকের মধ্যে নুন দেওয়া আছে, সেই পালং শাক কিন্তু জল ছাড়বে, সেই জলেই সবজিগুলো সেদ্ধ হবে। এই রান্নাতে আলাদা করে কোনো রকম জল দেবার দরকার পড়ে না। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো আদা বাটা। দিয়ে দিলাম আদা বাটা। তারপর আবারও খুব ভালো করে নেড়ে দেব। এরপর আবারও ঢাকা দিয়ে দেব। 3-4 মিনিট ঢাকা দিয়ে বেশ ভালোভাবে রান্না হতে দিয়েছি। এবার ঢাকাটা সরিয়ে নিলাম। সরিয়ে নিয়ে এবার দেখে নিচ্ছি সবজির কী অবস্থা। দেখুন সবজি তো প্রায় সেদ্ধ হয়ে গেছে, আর জলও প্রায় শেষের দিকে, নাই বললেই চলে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো ভাজা জিরের গুঁড়ো। দিয়ে দিলাম 1 চামচ ভাজা জিরের গুঁড়ো। তারপর আবারও খুব ভালো করে নেড়ে দেব। এরপর খুব ভালো করে নেড়ে দেওয়ার পর আবার একটু ঢাকা দিয়ে দেবো 1-2 মিনিটের জন্য, যাতে সবজিটা বেশ ভালোভাবে মজে যায়। মিনিট 2 পরে ঢাকাটা সরিয়ে নিলাম। দেখুন
সবজি প্রায় রেডি। এবার খুব ভালো করে নেড়ে দিচ্ছি। সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, পালং শাকও সেদ্ধ হয়ে গেছে, আর এইভাবে খুব সহজেই তৈরি হয়ে গেল আমার বানানো পালং শাকের ঘন্ট রেসিপি। এবার নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করা যাবে। আজকে আমার বানানো এই পালং শাকের ঘন্ট রেসিপিটা আশা করি আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন। থ্যাংক ইউ।